মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে সত্যি কি এর পরিণতি ভয়ঙ্কর হয়? বাংলাদেশ কি আদেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আওতায় পড়তে পারে আবারও? কেন নিষেধাজ্ঞার এই প্রথা চালু করেছিল আমেরিকা? এতে লাভের লাভটা কি? নিজেদেরকে বস প্রমাণ করার চেষ্টা? পাকিস্তানকে বেশি ফেভার করা হলো, বাংলাদেশ কি নয়? কেন? বাংলাদেশের উপর এবার কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসার আশঙ্কা রয়েছে? ফের কি নির্বাচনের আগের মতো হইচই পরিস্থিতি শুরু হতে পারে? কিন্তু যুক্তরাষ্ট্র যে বলেছিল বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে তারা আগ্রহী, তাহলে বহু বিশেষজ্ঞদের এক্ষেত্রে একমত যে মার্কিন যুক্তরাষ্ট্র কখন কোন দেশের উপর নিষেধাজ্ঞা দেয় সেটা কেউ জানে না বা বলতে পারে না আগে থেকে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজনটাই বা কি? বাংলাদেশের মতো ভারত কি কোনোদিনও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জালে পড়েছে? যুক্তরাষ্ট্রের মতো চীন বা রাশিয়াও কি এ ধরনের স্যাংশন লাগাতে পারে? বাংলাদেশের উপর কোনো অর্থনৈতিক বা বাণিজ্যিক হয়তো নয়, কিন্তু স্মার্ট নিষেধাজ্ঞা জারি যে কোনো সময় করলেও করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে গোটা বিশ্ব জুড়ে এত মাতামাতি কেন? কোন দেশের উপর যুক্তরাষ্ট্র স্যাংশন দিলে সে দেশের উপর যেন গোটা বিশ্ব করুণ চোখে তাকায়। সত্যি কি এতটাই প্রভাব, এতটাই পাওয়ারফুল মার্কিন নিষেধাজ্ঞা? বাংলাদেশের নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ল, তবে পাকিস্তানে ভোট নিয়ে এত হাঙ্গামা হওয়ার পরও কোনো যেন হেলদোলই ছিল না মার্কিন যুক্তরাষ্ট্রের। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ফরেন পলিসির এক নিবন্ধে বলা হয়েছে 2021 সালে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম বছরেই 665টি নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি বিশ্ব জুড়ে। মার্কিন নিষেধাজ্ঞা স্বাভাবিকভাবেই 4 থেকে 5 প্রকারের হয়। বাণিজ্যিক নিষেধাজ্ঞা, এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা দু প্রকারের হতে পারে। একটি হলো কোনো দেশের সঙ্গে আমদানি রপ্তানি কিংবা লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। দ্বিতীয়টি হলো নির্দিষ্ট কিছু পণ্য বা সেবার আমদানি রপ্তানি নিষিদ্ধ করা। যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি ছাড়া সেসব দেশের সঙ্গে কোনো ব্যবসা করা যাবে না। 2. অস্ত্র সম্পর্কিত রপ্তানির উপর নিষেধাজ্ঞা। 3. অর্থনৈতিক সহায়তার উপর সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এবং এছাড়াও রয়েছে স্মার্ট নিষেধাজ্ঞা। এসব নিষেধাজ্ঞা আদেও কোনো প্রভাব কি ফেলে, নাকি একবার নিষেধাজ্ঞার জালে জড়ানো মানে ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়া? এই প্রতিবেদনেই উত্তর দেব আপনাদের, তবে আগে জেনে রাখুন স্মার্ট নিষেধাজ্ঞা ব্যাপারটা ঠিক কি, যার কবলে বাংলাদেশ পড়েছিল। স্মার্ট নিষেধাজ্ঞার আওতায় পুরো দেশের উপর নিষেধাজ্ঞার পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা সংগঠনের উপর স্যাংশন লাগানো হয়। এখন প্রশ্ন হলো, কেন এই নিষেধাজ্ঞা দেওয়ার চল? এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত কোনো দেশ আরেকটি দেশকে বা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়ার জন্যই নিষেধাজ্ঞা আরোপ করে। এমন দেশ এরকম নিষেধাজ্ঞা জারি করে যেসব দেশে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাতায়াত, বিনিয়োগ বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। আবার নিষেধাজ্ঞা অনেক সময় এক দেশ আরেক দেশের উপর প্রতিশোধ হিসেবেও আরোপ করে। ইউনিভার্সিটি অফ স্যালফোর্ডের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক মর্টিস পিয়েপার বিবিসিকে এক্ষেত্রে বলেছিলেন, আপনি একটি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন কারণ আপনি ওই দেশটির আচরণে পরিবর্তন দেখতে চান, যাতে একটা সময় পর ওই দেশের নাগরিকরা তার নিজের দেশের সরকারের উপর রেগে যায় এবং দাবি জানায় আরোপিত নিষেধাজ্ঞার ভিত্তিতে সরকার যাতে শুধরে যায়। এটা হলো মোটা দাগের মূল বিষয়। তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশের উপর বিশেষ কোন সময় ঠিক কোন ধরনের স্যাংশন লাগাচ্ছে সেটাই কিন্তু হয় আলোচনার মূল বিষয়বস্তু। বাংলাদেশের অজুহাতে পাকিস্তানে ঢিলেমি?
90 দশকে পাকিস্তানের সামরিক ক্ষেত্রে একের পর এক নিষেধাজ্ঞা লাগিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু 2017-র পর মার্কিন নিষেধাজ্ঞার মুখে পাকিস্তানকে এখনো পর্যন্ত আর পড়তে হয়নি। তবে বাংলাদেশের ক্ষেত্রে যেন সবটাই উল্টো। প্রশ্ন হলো, কারা যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার খাঁড়া মেনে চলতে বাধ্য? যুক্তরাষ্ট্র কি পৃথিবীর সব দেশের উপর নিষেধাজ্ঞা দিতে পারে? আসল সত্যিটা কি? অতীতে বিভিন্ন সময় রাশিয়া, ইরান, আফগানিস্তান, চীন, উত্তর কোরিয়া, কিউবা বা ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বিশ্বের গণমাধ্যমগুলোতে হেডলাইন হয়েছে। এতে করে ওয়াশিংটন অনেক দেশের উপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে এমনটা মনে হলেও তথ্য বলছে যুক্তরাষ্ট্র আসলে এখনো পর্যন্ত মাত্র 35টা দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবতা হলো এই নিষেধাজ্ঞাগুলো কখনো কখনো কার্যকর হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। তবে এ নিয়েও মতবিরোধ রয়েছে। যদি ছোট অর্থনীতির দেশ হয় তখন অবশ্যই একটা মার্কিন স্যাংশন তাদের কাছে অনেক বড় ব্যাপার, অনেক বড় আলোচনার বিষয়। তবে নিষেধাজ্ঞার তৃতীয় ধাপ হলো ব্যক্তি পর্যায়ের স্যাংশন। আর্থিক স্যাংশনের লক্ষ্য ব্যাংক, রাষ্ট্র এবং কোম্পানির নগদ সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া। তবে ব্যক্তি নিষেধাজ্ঞায় লক্ষ্য হলো দেশের অর্থনৈতিক বা রাজনৈতিক ব্যবস্থার মূলে থাকা নির্দিষ্ট ব্যক্তিদের বিচ্ছিন্ন করার জন্যই প্ল্যান করা হয় বা পরিকল্পনা করা হয়। যেমনটার কবলে বাংলাদেশকে পড়তে হয়েছে, তা সে র্যাব নিষেধাজ্ঞা হোক বা ভিসা নিষেধাজ্ঞা। তবে এই প্রশ্নটা আবারও ওঠে, বাংলাদেশের নির্বাচনের সময় এত কড়াকড়ি, কিন্তু পাকিস্তানের নির্বাচনের ক্ষেত্রে ইমরান খান ও তার দলের উপর যেভাবে ধরপাকড়, অত্যাচার, গ্রেফতারি হলো, তাতে মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র এসব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের এক একটা দেশকে যেভাবে বার্তা দিয়ে থাকে, ইসলামাবাদের ক্ষেত্রে সেটা কোথায় গেল? নেপথ্যেই পাকিস্তানের F-16 জন্য 450 মিলিয়ন মার্কিন ডলারের স্থিতিশীল সহায়তা প্রদানের ম্যাটার রয়েছে, নাকি আমেরিকা সত্যিই চেয়েছিল ইমরান খান যাতে কোনোভাবেই পাকিস্তানের কুর্সিতে ফিরে না আসে? দেখুন, যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা জারি করে, সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশের সঙ্গে মার্কিন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো রকম লেনদেন বা সম্পর্ক রক্ষা করতে পারে না। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেটা করতে পারে না। যাদের উপর নিষেধাজ্ঞা থাকবে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। 2022 সালে ভারতীয় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তিবালজি প্রাইভেট কোম্পানি লিমিটেড নেটওয়ার্ক নামে মুম্বাই ভিত্তিক একটি বেসরকারি তেল কোম্পানি ইরান থেকে লক্ষ লক্ষ ডলারের জ্বালানি তেল আমদানি করেছে বলে অভিযোগ করেছিল। এদিকে এই ইরানের উপর 1979 সাল থেকে আমেরিকার আরোপিত নানা ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। কতটা প্রেশার তৈরি করে এই স্যাংশন? কূটনৈতিক মহল বলছে, যাদের টার্গেট করে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেসব দেশের অর্থনীতিতে নিষেধাজ্ঞা অবশ্যই বড় একটা ধাক্কা। যদি ছোট অর্থনীতির দেশ হয় তাহলে দুটো বিষয় হতে পারে, হয়তো তারা দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মতবিরোধ কমিয়ে আনতে পারে, নয়তো নিষেধাজ্ঞার নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তাছাড়া অনেক দেশ আছে আমেরিকার নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পণ করেছে। যেসব দেশের সঙ্গে আমেরিকার অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বেশি, সেসব দেশে নিষেধাজ্ঞা বেশি কার্যকর হয়। তবে যেসব দেশের সঙ্গে আমেরিকার তেমন কোনো অর্থনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই, সেসব দেশে নিষেধাজ্ঞা খুব একটা ম্যাটার করে না বা কার্যকর হয় না। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।